This video is made for fun, not to hurt any race, caste or individual. Please don't take it any other way. Have fun watching the video and keep smiling. ছেলেদের মেসেজ আমি কোন দুঃখে করব? ছেলেদের মেসেজ করে আমার কি লাভ? মানে লাভ মানে ওই বল শোনো, মেয়েদের মেসেজ করে একটা মনের মধ্যে আলাদা স্যাটিসফ্যাকশন আছে, সেটা তুমি বুঝবে না। সে একমাত্র আমরা পুরুষরাই বুঝি। So hi guys, welcome once again to নীলসাথী ব্লগ। তো গাইস, আজকে আমি যে প্র্যাঙ্কটা করতে চলেছি সেটা একটা অন্য ধরনের প্র্যাঙ্ক। তো এটা একটা জেলেস প্র্যাঙ্ক ধরনের হবে। তো সাথীকে আজকে আমি দারুণভাবে খাপ্পা করে তুলব। তো কি করতে চলেছি না চলেছি সেটা আপনাদের জানতে হলে ফার্স্ট টু লাস্ট ভিডিওটা পুরো ওয়াচ করতেই হবে। তো গাইস, বেশি কথা না বাড়িয়ে সোজা ভিডিওর দিকেই যাওয়া যাক। তবে তার আগে একটা রিকোয়েস্ট করি যে আপনারা ভিডিওটিকে দেখবেন, ফার্স্ট টু লাস্ট ওয়াচ করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো গাইস, চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। 2 hours later. কি গো? হ্যাঁ, জামা কাপড় পরেছো কি হবে? আজ তো ছুটির দিন। ছুটি নয়, ছুটি করে বসে থাকলে হবে মানে? আজ তো রবিবার, তো কোথায় যাচ্ছ? আজ থেকেই শুরু। হ্যাঁ, আরে শোনো না, তোমাকে বলিনি, একটা নতুন কাজ পেয়েছি। কাজ তো তুমি করছো, আবার নতুন কাজ পেয়েছি আবার কি? আরে বাবা, পার্ট টাইম জব। তোমাকে বলেছি আমি যে কাজ করছি না, টাইম হয়ে গেল। কিসের পার্ট টাইম? এটা একটা পার্ট টাইম জব। এই মোটামুটি 4-5 ঘন্টার কাজ। সন্ধ্যাবেলা বেরোবো, রাত 12টা 12:30 মধ্যে বাড়ি ফিরে পড়বো। সন্ধ্যাবেলা বেরিয়ে এখন কি কাজ করবে সেটা তো বুঝতে পারছি না। আমাকে বলোনি এর আগে তুমি। দেখো, কাজ কাজই হয়, সে যাই কাজই করি, তোমার অত দরকার কি? শোনো, ভালো মাইনে দেবে বলেছে, মোটামুটি 20,000 টাকার মতো। 20,000 টাকা? হ্যাঁ, পার্ট টাইম কাজে? তাহলে অবাক হওয়ার কি আছে? তুমি জানো এমন অনেক কাজই আছে 1-2 ঘন্টা করলেই 20-25,000 টাকা হয়ে যায়। কি কি কাজ বলো না? সেইগুলো আমি পারবো না বলে। শোনো, এই কাজটা একটু অন্য ধরনের কাজ। কি গো? দেখো, আগে কথা দাও, রাখবে না। এইসব কথায় কথায় যে খেপে ওঠো, ওইগুলো ভালো লাগে না। আরে এখন বেরোচ্ছি, বেরোনোর সময় আমি কোনো অশান্তি চাই না, সোজা কথা। তো এমন কথা বলবেই কেন যে তোমার বইয়ের মাথা গরম হয়ে যাবে? সেটা তোমার উপর ডিপেন্ড করে, তাই না? ওরে বাবা, আমি এমন কোনো ছাড়ো, তোমার সাথে বুকে লাভ নেই। দাঁড়া, আমাকে বলে যাও, আসবে পরে। আগে বলো কোথায় কাজে যাচ্ছ। আরে দেরি হয়ে যাচ্ছে। কিছু দেবে না, আগে বলে যাও আমাকে আগে কোথায় যাচ্ছ তুমি কাজে। আর কি এমন কাজে 20,000 টাকা দেবে তোমার? হ্যাঁ, শোনো, সেরকম ভারী কোনো কাজ নয়। কি বলো তো? কি করে বোঝাবো তোমায়? আচ্ছা বলছি, শোনো, ঘোরো 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 ঘুরবো? বসো না ঠিক করে। হ্যাঁ, আগে কথা দাও, তুমি রাগ করবে না, ঠিক আছে? হঠাৎ মেসেজ করছিস কেন রে? আরাম হচ্ছে তো? আরাম হচ্ছে? হ্যাঁ হ্যাঁ এই দেখো, ঘাটটা দাও, ঘাটটা দাও। হ্যাঁ। এই যে এই পোর্শনটা শুয়ে শুয়ে ব্যথা হয় না? হ্যাঁ, তারপরে এই যে পিঠের এখানে নিচ থেকে এই যে আরেকটু নিচে এই কোমরের দিকটা বিশেষ করে হ্যাঁ, ব্যথা হয় তো। তারপরে এই যে হাত, এই যে দাও, হাতটা দাও, হাতটা দাও। এই যে হাতটা দেখছো, এই হাতের মধ্যে যেন কত পেশি থাকে, এর এক একটা মোচড় দিতে হয়, এরকম মোচড় দিতে হয়, তাহলে আরাম হচ্ছে। হচ্ছে আরাম হচ্ছে তো? হ্যাঁ, বন্ধ হবে না, করে যাও। তো আমি যে কথাটা বলছি সেটা এই কাজই, বুঝতে পারলে তো? এই কাজই মানে? শোনো, আমার সাথে বাবুঘাটে গিয়েছিলে একদিন। হ্যাঁ। বাবুঘাটে কি দেখলে তুমি? ওই যে ঘাটের কাছে আসন পেতে শুয়ে এক মোটামতো বেশ ভদ্রলোকটা তো মেসেজ করছিল বিহারি লোকটা। হ্যাঁ, ওই তেল দিয়ে যে ম্যাসাজটা হয়, এটা সেই কাজ। তুমি মেসেজের কাজ করতে যাচ্ছ বাবুঘাটে? দেখো, কাজ কোনো ছোট বড় হয় না। আর বাবুঘাটে যাবো কেন? হ্যাঁ, মানে শোনো, সবসময় যে ওই যে গঙ্গার ধারে শুয়ে লোককে ম্যাসাজ করা হবে, ওইটাই ম্যাসাজ। তুমি তো সেজে গুজে সেন্ট মারছো, ভালো মনে হচ্ছে সেন্টের। হ্যাঁ, দেখো, যে জায়গায় কাজ করতে যাচ্ছি সেখানে একটু ভালোভাবে সেজে বুঝে না গেলে হয় না, একটা ইয়ের ব্যাপার আছে না। আরে কোথায় কাজে যাচ্ছ? মেসেজ তো করবে শুনলাম, কোথায় মেসেজ করবে? শোনো, দমদমে যাচ্ছি, ঠিক আছে? বেশি হাতে টাইম নেই, আমাকে গিয়ে ট্রেনও ধরতে হবে। অনেক দূর, যেতে যেতে 3 ঘন্টা লেগে যাবে এখান থেকে। 3 ঘন্টা কি হতে?
কি উল্টোপাল্টা কথা বলছো? কেন? মেট্রো ধরবো সোজা দমদম। বাসে আসতে যাবে না? না, অত কি, আর দমদম নেমে ওখান থেকে একটুখানি ওই হেঁটে এটা কি যাওয়ার রোববার রোববার না পার ডে কাজ করবে মেসেজ কাজটা? শোনো, এটা এখন তো মানে আজ থেকে শুরু করছি, এটা পার ডেই কাজ আছে। পার ডে কখন করবে? তুমি কাজ থেকে আসবে তারপর না, কাজ থেকে আমি ডাইরেক্ট বাড়ি ফিরবো না, এবার থেকে আমি কাজ থেকে চলে যাব দমদম। তো আজ থেকে শুরু করছি, আজকে জাস্ট হাতে খড়ি হবে। তো আমাদের ম্যাডাম বললেন যে তুমি আজকে থেকেই চলে আসো, ঠিক আছে? আজকে কতগুলো মানে ট্রেনিং এর ব্যাপার আছে তো, টেকনিকগুলো আমাকে শিখিয়ে দেবে। ম্যাসাজে ঠিক কোথায় কি রকম মোচড়টা দিতে হয়, কিভাবে এসব। দেখো এই যে দেখছো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এইগুলো সব নার্ভ থাকে, ঠিক আছে? কোন নার্ভ কোন সেন্টার পয়েন্টে কতটা চাপ দিলে, কতটা টিপলে কতটা আরাম হয়, দেখো ধরতে কি বলছো। আর একটা লাভ কি জানো তো, আমি যখন মেসেজ টেসেজ শিখে যাই ভালো করে, আরে তোমারও তো লাভ হবে। তুমি ঘরে টেকো কোথায়? হ্যাঁ, তাহলে লিংকে তুলে পালিয়ে যাও। আরে শিখে নিয়ে একবার ছুটির দিনে চালাকি করছে। সংসারে এত খাটাখাটনি করে, তোমারও কত করে হাত পা টিপে দেওয়া জানা আছে। যাকে তুমি ছেলেদের মেসেজ করতে যাচ্ছ, এই তো ছেলেদের মেসেজ করার কাজ পেয়েছো। আরে ছেলেদের আবার মেসেজ হয়, ছেলেদের দরকার নেই। আমি ছেলে হয়ে ছেলেদের মেসেজ করতে যাবো? আমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, এই কি এদিকে এসে বস। আরে দেখো, এখন এখানে বস না তুই। বসে তোমাকে বোঝানোর মতো টাইম নেই। ঘড়ির দিকে তাকাও। তুই আমাকে বল, এতক্ষণ ভালো আমি ছেলেদের মেসেজ করবি, এখন কি বলছিস? তুই ছেলেদের দেবো না? তো মেসেজটা তুই কার করতে যাচ্ছিস? হ্যাঁ, মেয়েদেরই করতে যাচ্ছি। মেয়েদের মেসেজ পার্লার, কি লাভলি বিউটি পার্লার। তুমি সার্চ করে দেখবে, এই নামটাই আছে, ঠিক আছে? লাভলি মেয়েদের মেসেজ। আরে দাঁড়াও দাঁড়াও, মেয়েদের মেসেজ তো লজ্জা শরম কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। যত বয়স হচ্ছে তত 16 বছর ছেলে বলে মেয়েরা তো। এই জন্যই কোথাও বেরোনো তোমাকে বলতে চাইনি। না বলো বলো বলো, কেন বলি না এবার বুঝেছো তো? ও তুই ফারকিগিরি করতে যাবে? চলো না, আমার টাইম হয়ে যাচ্ছে, আমাকে যেতে দাও। চল চল, তুই আয় দিকে। আরে ছাড়ো, তুই আয় এদিকে, তুই এদিকে। হ্যাঁ, তোর লজ্জা শরম বলতে কিছু আছে কি না? যতদিন বুড়ো ঘাগুমাল হচ্ছে মেয়েদের মেসেজ করবে উনি। উফ, তুমি টাকাটা দেখছো না? একটা মোটা অঙ্কের টাকা আছে। তোকে কি আমি এই জন্য বিয়ে করেছি? হ্যাঁ, সাধু মাল তুই লোকের মেসেজ করতে যাবি, লোকের মেয়ে ছেলেদের? হ্যাঁ, মেয়ে ছেলে মানে কি, সব বয়সেরই থাকবে। দেখো তোমার মতো বয়সের মেয়েরা থাকবে, তারপরে বয়স্করাও আসবে, বয়স্ক মহিলারা। হ্যাঁ দেখো, এইসব বয়সে কি হয়, সংসারে খাটাখাটনি করতে করতে তারপরে নানা লোকের নানা সমস্যা ব্যাধি, কার কোমরে বাত, কার হাঁটুতে বাত। তুই মেসেজ করবি কেন? তুই মেসেজ করবি কেন? হ্যাঁ, শোনো, তাই ভাবি বাবু ওরকম সেজে গুজে যাচ্ছে কোথায় সন্ধ্যেবেলা সেন মেরে? আরে কথাটা তো বোঝো, কথা তুমি বুঝতেই চাও না, খালি একদম। আমি জানি যে তুই ভালো কাজ কখনো করতে পারিস না, বুঝলি? ওই ফুরকে ফুরকে লাফিয়ে লাফিয়ে আমাদের কাছে নিশ্চয়ই কোনো ডাল কালার জন্য লাফাচ্ছিস তুই। এটা ভালো কাজ নয়, তোমাকে কে বলেছে? হ্যাঁ, এটা একটা সামাজিক সোশ্যাল সার্ভিস, কথা বুঝে না? মেয়েদের মেসেজ জিপ টেনে তো কেন? মেয়েদের মেসেজ করবি কেন? আরে মেয়েরা কি মানুষ নয়? তাদের কি শরীর? মেয়েদের মেসেজটা মেয়েরাই করবে, তো ছেলেদের কর দরকার কি? শোনো, কথাটা বোঝো। মেয়েদের মেসেজ ওখানে মেয়েরাই করে, ঠিক আছে? কিন্তু কিছু মেয়েরা আছে যারা ছেলেদের হাতে মেসেজ খেতে চায়, বলে ছেলেদের হাতে গায়ে জোর আছে, মোচরটা ঠিক মতো ওরা দিতে পারবে। তো আমাদের ম্যাডাম কাগজে দিয়েছিল যে আমার একটা ছেলে মেসেজার চাই। তো আমি ভাবলাম যে আমি তো ভালো, বাহ, বুড়ো বয়সে যখন বিপদ হচ্ছে তোকে। হ্যাঁ, বুড়ো বয়সে বিপদ হচ্ছে। অফিস থেকে ফিরে বাড়িতে বসে টিভি দেখা আর তোমার গঞ্জনা শোনা ছাড়া আমার কোনো কাজ আছে? আর এইগুলো রোজ রোজ কেন ভালো লাগে? মেয়ে ছেলেবাজি করতে যেতে খুব ভালো লাগে না? এটা মেয়ে ছেলেবাজি হলো? মেসেজের নাম করে তুই ওদের সাথে ফসফস করে আমি জানি না, জানি না, হাতই তো ভেঙে দেবো আমি। আরে বাবা, কথাটা তুমি বুঝছো না। শোনো, এটা আমার একটা এক্সপেরিয়েন্স বাড়বে, আর মেয়েদের ব্যাপারটা আলাদা। তুই যাবি না শালা। এই কি হলো? তোর কাজে যাওয়া বন্ধ। তুই নাম্বার দে আমাকে, ম্যাডামের সাথে কথা বলেছি, বলে এই ব্যাটা ছেলে আজকে কাজ থেকে কাজে আসবে না। শোনো, আমি না গেলে অন্য কাউকে রেখে দেবে। 20,000 টাকা। তোর 20,000 এই দেখ ব্যাপারটা পোঁত, বুঝেছিস? তোর 20,000 পোঁত আমার দরকার। চলো সরো তো। বাড়াবাড়ি করিস না কিন্তু। এইসব মেসেজ পার্লারে কি হয় আমি সব হাড়ে হাড়ে জানি। কি হয়? বিউটি পার্লার নাম করে নোংরাগিরি হয়। উফ, এটা সে পার্লার নয়, এটা ভালো পার্লার। ভালো পার্লার তো ব্যাটা ছেলে মেসেজ কেন দরকার? শোনো শোনো, আমি আরো মেয়েরা রয়েছে। শোনো, আর একটা কথা কি হতে পারে এরকম, যে আমি ওখানে থাকতে থাকতে ওখানে একটা ভালো পোস্টে চলে গেলাম। আমি তোকে বিশ্বাস করি না। তোর কোনো ভালো পোস্ট আমার চাই না, বুঝেছিস? এটাই হলো কথা। স্বামীকে তুমি বিশ্বাস করো না, বিশ্বাস করতে শেখো। ও মেয়েদের মহলে কাজ করতে যাচ্ছে, তো হয়েই গেল। মেয়ে কলিগ, মেয়ে কাস্টমার, সব মেয়ে বল, ছেলে কিছুই নেই।
আর আমি ভাবছি আমার বরটা তো ছেলেদের মেসেজ করতে যাচ্ছে। ছেলেদের মেসেজ আমি কোন দুঃখে করব? ছেলেদের মেসেজ করে আমার কি লাভ? মানে লাভ মানে ওই বল। শোনো, মেয়েদের মেসেজ করে একটা মনের মধ্যে আলাদা স্যাটিসফ্যাকশন আসে, সেইটা তুমি বুঝবে না। সে একমাত্র আমরা পুরুষরাই বুঝি। আরে আমি সবই জানি। কি জানো? না তো বউ হতাম না আমি, যে না জানতাম, বুঝেছিস? তোর ঠ্যাং তো আরে আরে ছাড়। দরজা লাগিয়ে দিচ্ছি না। আরে গাইস, সাথী বাইরে দিয়ে দরজাটাই বন্ধ করে দিয়েছে, আমাকে ভিতরে রেখে। দারুণ মজা হচ্ছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই বলুন। এই সাথী, এই শুনছো? আরে দরজা বন্ধ করে গেলে কোথায়? এইসব করে লাভ নেই। আমি যেতে দেবো না, ঘরের মধ্যে থাক। দেখো আজকে নয় যেতে দিচ্ছ না, কালকে অফিস থেকে ফেরার পথে তো যেতে পারি, তখন আমাকে কে আটকাবে? কাজে যখন আমি হ্যাঁ করে দিয়েছি করবই। সুন্দরী সুন্দরী মেয়েরা সব আসবে, কত সুন্দর দেখতে, সব মেসেজ টেসেজ করবো। কি হলো দেখি? কি বলছিস তুই কথাটা? কি বলছিস? হ্যাঁ দেখো কি বল, শুনো শুনে মেয়েদের 24টা ঘন্টা এই তোমার এক মুখ দেখে দেখে আমি বোর হয়ে যাচ্ছি। দেখে দেখে ঠিক আছে, আমিও যাবো ছেলেদের কাছে মেসেজ করে, তখন দেখি তোর ভিড়ি ধরে তোর গায়ে জলে কি জলে না, বুঝলি? তাহলে তোকে মেরেই ফেলবো, শেষই করে দেবো তোকে, মেরে মেরে শেষ করতে পারছি। হ্যাঁ পাল্লার যাবি, পাল্লার যাবি তুই? আরে দাঁড়াও দাঁড়াও, দেখে দেখে যাবে, এরকম করো না। প্রত্যেকটা কথাতে এরকম মারপুটে মেজাজ রয়েছে। তোমার খানদানে আমি বললাম তুই ভদ্র হয়ে গেছে, তুমি প্র্যাঙ্ক করিস। তোমার খানদানে কে WWE কুস্তিগির ছিল বলো তো? আরে বসো 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 বলছি। আরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসো বসো, শান্ত হয়ে বসো। বাবা রে, যে যা বসবো না, তুই এই চাকরিতে ঢুকবি না, বুঝেছিস? তুই এখন দেখছি আমাকে নিজেকেই মেসেজ খেতে যেতে হবে, ঘাড়ে ব্যথা হয়ে গেল। আমার মেসেজ করে যাবি? আচ্ছা কি বলছিস তুই? একটা কথার উত্তর দাও। ফাঁস করে চলে দেবো গালের মধ্যে। একটা কথার উত্তর দাও তো, এই যে তোমাকে যখন মেসেজটা দিচ্ছিলাম তোমার আরাম লাগছিল তো? সেটা আমাকেই দিবি, বাড়ির মেশালাকে দিবি না। কেন? এরকম বিয়ের আগে কোনো কথা ছিল যে শুধু তোমাকেই আরাম দিতে হবে আর কাউকে আরাম দিতে পারবো না? আরাম খাওয়ার অধিকার সব মেয়েদেরই আছে, আপনার সেটা তুই দিবি কেন? সেটা তুই নয়, অন্য কেউ হতে পারে। তাহলে এই বিষয়টা আমি জেনে নিই আগে, ঠিক আছে? তারপর বলছি। তো বন্ধুরা, কি? ওদিকে তাকাও, ওদিকে তাকাও, ওই যে কর্নারে দেখো না, দেখতে পাচ্ছ? আবার প্র্যাঙ্ক করা স্টার্ট করেছো? হ্যাঁ, তো বন্ধুরা, সাথী বলছে আরাম শুধু ওকে আমিই দেবো। কেন, অন্য মেয়েদেরকে কি আমি আরাম দিতে পারি না? হ্যাঁ, অন্য মেয়েদের কি সেই অধিকার? আবার তুই প্র্যাঙ্কের নাম করে তুই আবার শুরু করছিস? হ্যাঁ আরে ঠিক আছে ঠিক আছে, জেনে যখন গেছে আমি প্র্যাঙ্ক করছি, তাহলে আর গলা টেপাটিপির দরকার নেই। তো ফ্রেন্ডস, দেখতেই পেলেন আপনারা। ও বাবা, সত্যি ঘাড়ে লেগে গেছে। কালকে ফেরার পথে একবার পার্লারে গিয়ে নিজেই মেসেজ খেয়ে তুই আসতাম। জানো মোবাইল ছাড়া আমি রেডি করছি তাহলে। তো বন্ধুরা, ভিডিওটিকে এখানেই শেষ করছি। ভিডিওটি দারুণ মজা হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, মোস্ট ইম্পর্টেন্ট কথা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।